এই যে একটা এক্সক্লুসিভ গাভী নিয়ে আসছি, এটা সহজে সুখ জায়গা মিলে না বা পাওয়া যায় না, কথা বুঝতে পারছেন? যে আমি বহুত কষ্ট করে গাভীটা মিলাইছি এবং ইন্ডিয়ান সিন্ধি গাভীটা, সাইওয়াল সিন্ধি বলে ইন্ডিয়ান গাভী, এবং বাচ্চাটা হলো আপনার গির বাচ্চা। আমি মনে করে ভাই বেশি কথা বলে মানুষ বলবে যে আফজাল ভাই বেশি কথা বলবে, বেশি কথা বলবো না। উত্তরবঙ্গে আমাদের দিনাজপুরের মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ করতেছি, এই ধরনের কনসেপ্ট গাভী মিলে কেউ দিতে পারে ওর বাসায় আমি গোলামি করবো। উত্তরবঙ্গের মধ্যে চ্যালেঞ্জ করলাম আমি, এই ধরনের কে গাভী বাচ্চা দিতে পারলে ওকে আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদ্দাপাড়া এলাকায়। আমরা সামনে একটা এক্সক্লুসিভ গাভী দেখছেন, শাহিওয়াল সিন্ধি জাতের গাভী, এবং সেই সাথে কিন্তু একটা এক্সক্লুসিভ শাহিওয়াল ষাঁড় বাছুর। আর এই গাভী বাছুর গাভী বাছুরটি কালেকশন করেছেন আমাদের আফজাল ভাই। আফজাল ভাই, আসসালামু আলাইকুম। কি কালেকশন ভাইয়া এটা? দেখেন কি কালেকশন করছে, দর্শক চাচ্ছে। হ্যাঁ, ভালো কালেকশন, আল্লাহ দিলে যেটা পাচ্ছি এটা নিয়ে আসতেছি। আচ্ছা এর আগে ছিল একটা সাদা, হ্যাঁ হ্যাঁ, তো ওইটাও ইন্ডিয়ান ছিল, এটাও ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান, হ্যাঁ, এটা গুজরাটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাচ্চাটা হলো আপনার হাই কোয়ালিটি। আগে বাচ্চাটাকে দেখান, জি জি, গির গাভীটা রেখে দেন, আমাদের বাচ্চাটাকে নেন। বাচ্চাটা দেখেন, গির বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটাকে ধরেন। এই যে গাভী বাচ্চা, এই যে বাচ্চাটা, বাচ্চাটা কি গির? গির তো আমি বলতেছি, দর্শকও বলবে গির নাকি। আচ্ছা, গির তো আচ্ছা। এক পরিচয় থাকে, কান বাঁকা থাকবে, হ্যাঁ। বড় থাকবে। হ্যাঁ, গিরের যেটা বৈশিষ্ট্য সেটাই আমি আপনাকে বলতেছি। আচ্ছা আচ্ছা। আমি বললে তো হবে না। আর মাটা হলো আপনার অরিজিনাল শাহিওয়াল, মাটা অরিজিনাল শাহিওয়াল। জি, পাকিস্তানি। আচ্ছা, আমরা এই বাচ্চাটাকে নিয়ে একটু আলোচনা করি। এখন আপনি বয়স কত? 2 মাস। বয়স 2 মাস। এখন ওর চুইসটা দেখেন, হ্যাঁ। আর বাচ্চাটার নাম্বারটা, বডিটা, সবকিছু যা যা লাগে ওর স্টাইলটা। আচ্ছা, লাগানো ওর মানে গরু একটা হবে আর কি। গরু একটা হবে। একটা বছর এই বাচ্চাটাকে রাখে, হ্যাঁ, এটা গরুই হবে। গরুই হবে। ওর বডি স্পেস, গরুর রোগ, হ্যাঁ, ভাব সবে আলাদা, কথা বুঝছেন? ভাব সবে আলাদা না? গরুটা তবে নাভিটাও কিন্তু বেশ ঝুলানো। আপনার তো বললাম যে এখনো গোলা ঝোল নাভি, হ্যাঁ। ও চুষটা, হ্যাঁ। কান, এখনো তো চুষটা হারিয়ে গেছে, মনে হচ্ছে বড় গরুর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওর মুখের যে একটা সৌন্দর্য, আচ্ছা আচ্ছা, যে একটা ভবিষ্যতে যে কি হবে, হ্যাঁ, যে পালবে সে বুঝতে পারবে যে একটা গরু যে পালবে সে বুঝতে পারবে। জি। আচ্ছা, ঘুরাই দেন দেখি, ঘুরাই দেন দেখি, ঘুরাই দেন। নিজে বুঝে হ্যাঁ, যাবে ভিডিওটা। এটা তো বাচ্চাটা, এটা জি আনুমানিক বাচ্চাটার বয়স আফজাল ভাই? ভাই 2 মাস, 2 মাসের কাছাকাছি, বেশি হবে। 2 মাসের কাছাকাছি হবে বয়স। জি জি জি। এই যে বাচ্চাটা, আগুন বাচ্চা ভাইয়া। হ্যাঁ, আগুন বাচ্চা। বললাম তো, দর্শকে বলবে যে বাচ্চাটা কি। হ্যাঁ, আমি যে আপনাকে বললাম যে আমার তো বর্তমানে এখন পুঁজি কমে গেছে, বাড়ি ঢেরি বানায়া, হ্যাঁ, যেটা একটু ভালো কালেকশন দেওয়ার চিন্তা ভাবনা করি দর্শককে, যে আচ্ছা, আমি 6 মাসের মধ্যে যেমন লাভবান হয়। এই জন্য আমি এর আগে যেগুলো গাবি দিছি প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমে গাবি দেয়। হ্যাঁ, ছোট মোটো গাবি টাবি কিনি না কেন, ওটা পালতে নেই করতে বহুত ধরনের বহুত কথা বলে মানুষ, গরিব আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি এটা বলি না, আমি যেটা বাস্তব হবে সেটা বলবো। 6 মাসে এইটা আর এই গাবিটা পালবে, যে দামে কিনবে তার ডবল হবে, যেটা কিনবে তার ডাবল হবে। কারণ এই বাচ্চাটা দিয়ে যাবে। হ্যাঁ, বাচ্চাটা দিয়ে যাবে। বাচ্চাটা দিয়ে যাবে, বাচ্চাটা আগুন বাচ্চা ভাইয়া, বললাম না বাচ্চাটা আপনাকে? আগুন বাচ্চা এবং এগুলো ভদ্র শান্ত, শান্ত বাচ্চা। তো বাচ্চাটা এক্সক্লুসিভ, হ্যাঁ, এটা মানতে হবে। ভালো গেছে জুস। আচ্ছা আচ্ছা, এটা বহুত কষ্ট লাগছে মিলাইতে ভাইয়া। হ্যাঁ। এটাও কিন্তু আপনি বললাম না ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান জাতের। জি জি। আচ্ছা, বাচ্চা রেখে দেন, আমরা গাভিটা দেখি এখন। হ্যাঁ, এই যে গাভিটা, চামচুটো দেখেন আপনি, যে মাংস শরীর। আচ্ছা আফজাল ভাই, গাভীর বয়স কয় দাঁত? ওই ভাইয়া 4 দাঁতের উপর কেবল 6টা দাঁত আছে। 4 দাঁতের উপর কেবল 6 দাঁত হচ্ছে। চামড়া দেখেন গাবিটার, হ্যাঁ, রাবার রাবার, যাকে চামড়া? জানেন আপনি, রাবার। রাবাটার মতো। জি জি, কারণ গরুটা আর এই যে শুকিয়ে গেছে, হ্যাঁ। বাচ্চাটা হইছে। আচ্ছা, আচ্ছা। বাচ্চাটাকে দুধ খাওয়ায়। হ্যাঁ। গাবি তো ভাইয়া বিশাল গাবি। গাভী বিশাল গাভী। গাবি তোলা দেখেন, নাভি দেখেন। হ্যাঁ, গাবি হলো তো আমার গরু চুষ, শিং, মাথা, হ্যাঁ। সবকিছু দেখেন আপনি। সবকিছুই গরু সব সুন্দর দেখেন মতো, আপনি। নাভিটা কিন্তু সেই ঝোলানো। করবে যে পালবে, হ্যাঁ, এবং সবকিছু দিক দিয়ে শান্ত। আচ্ছা আচ্ছা, আমাদের ওলান টোলান দেখান তো একটু। এই গরুর তো ভাইয়া, আও। আপনার যে কোনো লোক আপনার গাভী ছেঁকবে, কোনো কিছু বলবে না, একবারে মাইল। হ্যাঁ, কথা বুঝছেন? আর দুধ আপনার 5টা পাবে সকালের দিকে। 5 লিটার পাবে। জি, 5টা পাবে। আর গরু বিকালে যদি না ছেঁকে সবচেয়ে বেটার, বাচ্চাটাকে মানুষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু বললাম না আপনার চারিদিকে হ্যাঁ। একটা এই যে বেড, হ্যাঁ, ভ্যানগুলো দেখেন না আপনি। গরু 6টা দাঁত কেবল, যে সিং, মাথা, গরু কালা, হ্যাঁ, গরুটার নাম, মাথা, স্পেসটা, গরুটার ওজনটা কত ধরবে। আচ্ছা, সবকিছু আপনি দর্শককে দেখান। গরুটা তো ভাই দামি জিনিস। দামি জিনিস। জি, আচ্ছা, তাহলে এটা হচ্ছে গাভিটা রানিং কয় দাঁতের? 4 দাঁতের উপর 6 দাঁত হইছে। রানিং 4 দাঁতের উপর খিল ফাটে। জি জি।
6 দাঁত হচ্ছে গাভী, জি হ্যাঁ 6 দাঁতের গাভী। জি 6 দাঁত। আচ্ছা, বাচ্চা কয় নাম্বার আফজাল ভাই? এটা আপনার 2 নম্বর হবে, যেহেতু 2 নাম্বার বাচ্চা, 2 নাম্বার বাচ্চা, তবে বাচ্চার এক্সক্লুসিভ। বাচ্চা আচ্ছা। তো গাবিটা নেওয়া ভাই। তাহলে এখন দুধ হবে বললেন মোটামুটি ভালো সকালে থেকে। 5 লিটার, জি আর বিকালবেলা যা বাচ্চা খায়। জি জি জি। তবে কেউ যদি বাচ্চাগুলোকে মানুষ করতে চান, দুধটা বেশি দহন করা নাটাই ঠিক নাকি? দুধটা না শেখায় বেটা, কারণ ওই বাচ্চা যত দুধ দিবে তত বাচ্চা আবার বডি ফাস্ট মনে হবে, কারণ বাচ্চা তো গেট আপটা দেখতেছেন হ্যাঁ। বীজ কথা বুঝেন নি, এবং আপনার নেপালি যে লাগে, আপনি নিজে বলেন নেপালি কিন্তু কোনো আপনার চুষ হালবেই। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন দেখেন বাচ্চাটা চুষটা কি ভালো লেগে যায়, কান দেখানো ভাব দেখেন, হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ দুধ দিতে খায়। হ্যাঁ। 5-7 মাস পরে ওই বাচ্চাটা দেখা গেলো যে আপনার কয় টাকা হবে উনিও বলতে পারবে, আমি যদি আচ্ছা, বলতে যে আব্দুল ভাই বলতেছে কত হতে পারে বলেন আপনি একটা ধারণা দেন। সাবজেক্ট 5 কত? 2 5-7 মাস পর এখনো তো ভাই 60 বলছে আমার কালকে হাটে, 60 বলছে। হ্যাঁ 60 বলছে ভাই আব্দুল ভাই বাচ্চাটা কাটিয়ে দেবে 60 দিচ্ছি, আমি বলতে যে বাচ্চা কাটিয়ে দেবে কি করবো। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পরিচর্যা করলে ফলাফল অবশ্যই পাওয়া যাবে। অবশ্যই অবশ্যই, আচ্ছা, কিন্তু জাতমান দেখে কিনতে হবে, জাতমান দেখে কিনতে হবে। ভবিষ্যৎ না দেখে কিনলে তো হবে না। হ্যাঁ। আমি তো আবার ভবিষ্যৎ করে দিব না, আমরা নিজের ভবিষ্যৎ নিজে করতে নিজে হবে, করতে দেখে হবে। শুনে জানে শুনে কিনতে হবে, যে কোনটা আচ্ছা, কিনলে আচ্ছা। ভবিষ্যৎ হবে। আচ্ছা, তাহলে তা কিনলে বড় অবস্থা এটা হবে না। হ্যাঁ, তাহলে আমরা রিপিট করি। প্রথম হচ্ছে এটা 6 দাঁতের গাভী, বাচ্চা বললেন 2 নাম্বার। জি গাভী হচ্ছে শাহিওয়াল সিন্ধি জাতের, জি এই যে গাভীটা, এবং সেই সাথে বাচ্চাটা হচ্ছে গির জাতের। জি। আর এটা ওপার থেকে নাকি? ওপারে গরু। আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন। রেট মোবাইলে বলবো না আপনাকে বাস্তবে বলবো? না, বলেন একটু সীমিত রেট। সীমিত দেন। বলতে 80 পার হতে হবে। 1,80,000 পার হইতে হবে, বাকিটা আলাপ আলোচনা সাপেক্ষে। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বার দেন। 0172 0172 639 639 5772। 5772। এই নাম্বার আমি ইমো আসো সবে আছে। হ্যাঁ যে ভাই যেভাবে দেখতে চাইবো সেভাবে দেখাতে পারবো, যদি ভাই 2 টাকা সবে দেখা তাও দেখাতে পারবো। হ্যাঁ খাওয়া দাওয়া যা আছে অল্প করে, কারণ ওই পার থেকে আসছে তো, হ্যাঁ কারণ এর জন্য একটু স্বাস্থ্যটা নিয়ে গেছে। তারপরে গাভী যেভাবে আছে, হ্যাঁ। এই একটা মাস ঠিক মতো খাওয়ালে গাভী বড় হয়ে যাবে, আরো দুধ পারবে। আচ্ছা, হ্যাঁ, এগুলো তো সহজে পাওয়া যায় না ভাইয়া। সহজে পাওয়া যায় না না। না না না। আচ্ছা, আনুমানিক এ শরীরে কেমন গোস্ত আছে আফজাল ভাই? এখনো তো ভাই 4 মণ হয়ে যাবে ভাই। এখনই 4 মণ হয়ে যাবে। হ্যাঁ 4 মণ হবে, কারণ এখন তো শুধু মাংসটাই আছে। হ্যাঁ। পেট হলে তো আবার আরো অনেক বড় দেখা যেত। আচ্ছা যদি আচ্ছা পেট নাই, হ্যাঁ হ্যাঁ। তো এখনো 4 মণের মাংস হবে। আচ্ছা, ঠিক আছে। জি, গরুটা বললাম না, নাম্বারটা স্পেসটা দেখেন, গরু নাভি দেখেন, দুধের তোলা দেখেন, গরু দেখেন ভাই, এখনো অনেকগুলো বাচ্চা নিতে হবে। আচ্ছা আচ্ছা, দেন আবার যোগাযোগ নাম্বারটা দেন। 0172 639 5772। এই নাম্বারে ইমো আছে, সবে আছে। যেভাবে পাই চাইবো পাবলিক সেভাবে আমি দিতে রাজি আছি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার সাদ্দাপাড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।